ছেলে হান্টারকে ক্ষমা করবেন না বলেও শেষ পর্যন্ত ক্ষমা করলেন প্রেসিডেন্ট পিতা জো বাইডেন। আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকি মামলায় চূড়ান্ত সাজা ঘোষণার আগেই বিশেষ ক্ষমতা আইনে ছেলে হান্টারকে ক্ষমা ঘোষণা করেছেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের জুনে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হন। সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকি মামলার দায় স্বীকার করেন 54 বছর বয়সী প্রেসিডেন্ট পুত্র। দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসাবে সাব্যস্ত হওয়া এটিই ছিল প্রথম ঘটনা। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে 1 ডিসেম্বর বাইডেন এই ক্ষমা ঘোষণা করেন। দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না প্রতিশ্রুতি দিলেও তা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে জানা যায়, বাইডেন বলেছেন, আমি আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদনপত্রে স্বাক্ষর করলাম। দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বলেছিলাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। তবে আমি দেখেছি শুধুমাত্র পরিবারের নামের কারণেই আমার ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হয়েছে। বাইডেন আরও বলেন, হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন শুধু আমার ছেলে হওয়ার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, আর এটা ভুল এবং অন্যায়। সেই সাথে সব রকম যাচাই বাছাই করে ক্ষমা ঘোষণা করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।